আল্লাহর রাসূল বলেন, যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায়, ভালো যায়, তাহলে মরণ তোমার ভালো হবে। আর যদি মরণ কারোর ভালো হয়, তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআ, জুমাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কুবাইল আল মাগরিব, মাগরিবের পূর্বে, যখন হাদিস শরীফে আছে সরাসরি বান্দা যা দোয়া করে দোয়া কবুল হয়। কুবাইল আল মাগরিব, মাগরিবের পূর্ব মুহূর্তে সপ্তাহের নিশ্চিত দোয়া কবুল হওয়ার দিনে আল্লাহ তাআলা জামিয়া ওলিজার বার্ষিক সম্মেলনের মুবারক মজমায় আমাদের শামিল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একদিকে ইয়াউমুল জুমআ, আর একদিকে ইংরেজি বছরের শেষ জুমা। আজকে সপ্তাহে এই সময়টাই একমাত্র দিন নিশ্চিত দোয়া কবুল হয়। বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আগামী জুমা যেটা, সেটা পড়বে 2025 সাল। 2024 সালের আখিরি জুমা আজকে। অবশ্য আরও সপ্তাহ মাসব্যাপী আগের থেকে 1 জানুয়ারি 2025 কিভাবে উদযাপন করবে, এইটার প্রস্তুতি জাতীয়ভাবে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় হইতেছে। 31st নাইটের আয়োজন হইতেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নববর্ষ 2025 উদযাপনের অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানের আয়োজন হইতেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাস্তায় ছাত্ররা ব্যান্ড পার্টি করবে, যুবকরা গানের আয়োজন করবে, গানের আয়োজন করে রাস্তায় পিচ ঢালা রাস্তার ভেতরে স্বাগতম 2025 ইংরেজি নববর্ষ, এটা লিখবে, ফুর্তি করবে, আনন্দ করবে, ফুল ছিটাবে, রঙারঙি করবে। মনে হয় যেন নতুন সালের আগমন হলো, এটা কোনো বড় আনন্দের কোনো কিছু। আসলে নতুন কোনো বছর আগমনটা এটা আনন্দের নয়, বরঞ্চ এটা দুশ্চিন্তার। তার মানে হলো 2024 সাল নামক একটা সাল চলে গেল, একটা বছর চলে গেল, সূর্য বছর। তো এই বছরের গোটা বছরের হিসাব নিকাশের পালা এখন। যে বছরের 365টা দিন, 365টা রাত আমাদের কীরকম কেটেছে? ইবাদতে কাটছে নাকি গুনায় কাটছে? মাহফিলে কাটছে নাকি গানের আড্ডায় কাটছে? নেকি বেশি হইছে না গুনাহ বেশি হইছে? লাভ লসের হিসাবের পালা। আর নতুন সাল যেটা আসতেছে, ওই সালের ইবাদতের বাজেট তৈরি করার পালা। কিন্তু এই ইবাদতের বাজেটের আয়োজনও নাই, আর বিগত সাল কেমনে কাটাইছে এই পেরেশানিও নাই। এক আনন্দ আর ফুর্তি গুনাহের মাধ্যমে 1 জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সর্বত্র এক জাঁকজমক পজিশনে চলে গেছে। এমনকি
বাপেরা তাদের সন্তানদেরকে আতশবাজি আর জারবাতি ফুটানোর টাকা দিতেছে। ছাদের ওপরে যায় গোটা বাংলাদেশের আকাশকে রঙিন বানাইবা। 1 জানুয়ারি আগমন করেছে 12টা 1 বাজে। এই যে পাপের প্রস্তুতি চলছে, আসলে কোনো বছরের শেষ হওয়ার পরে পাপের প্রস্তুতি, এটা চালাক মুমিনের লক্ষণ না, এগুলো বেকুব মুমিনের লক্ষণ। চতুর কারা? চতুর হইল তারা যারা বছরের শেষ ভাগে এবার হিসাব করবে যে আমি তো আল্লাহর কাছে যাব, আর জিন্দিগির কৃতকর্ম আমাল সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমাকে প্রতিদান দান করবেন। সামনে আমার বিচার দিবস আছে, ওই দিন আমি বছরের পুরস্কারটা কি পাবো? 2024 কি আমার জান্নাতে যাওয়ার কারণ, নাকি 2024 কারোর দোজকে যাওয়ার কারণ? 2024-এ ইজতেমার মাঠে মানুষ পিটায় হত্যা করছে, 2024-এ যারা রাজপথে মানুষ মারছে, 2024-এ যারা দেশের অর্থ পাচার করেছে, জনতার উপরে যারা জুলুম করেছে, এই 2025-এর শেষ ভাগ হলো তাদের বোঝাপড়ার সময়। বোঝাপড়া হবে, আল্লাহ তাআলা তাদের হিসাব করবেন এই সালটা তাদের কেমনে গেল। চন্দ্র সূর্যের এই যে চক্কর, এর ভেতরে আল্লাহ তাআলা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন। চাঁদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ডুবে যায়, সূর্য ডুবে যায়, চন্দ্র বছর পার হয়ে যায়, চন্দ্রিমার রাত পার হয়, আমাবস্যা আসে, আবার পূর্ণিমা আসে, নতুন চাঁদ আসে, নতুন হেলাল উদিত হয়। অথবা সূর্য বছর, যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয়, কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই ওঠে, ডুবেই না, আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না। এই সালটা চন্দ্র সালের চেয়েতে আরেকটু বেশি তড়িৎ গতিতে শেষ হয়। এই যে শেষ হয়, শেষ হইয়া আমাদের নতুন হিসাব তুলে দেয়। সূর্য উদয়ের মাধ্যমে নতুন হিসাব, চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব। সূর্য উদয়ের মাধ্যমে নামাজ, সূর্য ডুবার মাধ্যমে নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূর্যের চক্করের মাপে মাপে আমাদেরকে নামাজের হিসাব নিকাশ। চাঁদের মাধ্যমে আমাদের যাকাত রোজার হিসাব নিকাশ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। মানুষ এটা ইবাদতের ঘড়ি। চাঁদ সম্পর্কে আপনাকে মুশরিকরা জিজ্ঞাসা করছে, আপনি বলে দেন এটা মানুষের ইবাদত ঘড়ি, এটা দিয়ে মানুষ ইবাদত করবে। বছর চলে যাবে, নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে। দিন চলে যাবে, নতুন ইবাদত নিয়ে দিন শুরু হবে। দিন শেষ হয়ে যাবে, নতুন ইবাদত দিয়ে রাত শুরু হবে। মাওয়াকিতু লিন্নাস, ওক্ত মতো মানুষ কোন ইবাদতটা কখন কিভাবে করবে, এর জন্য আল্লাহ চাঁদ সূর্যের চক্কর দিছে। এই চক্করে 365 দিনের বছর শেষ হয়েছে তোমার আতশবাজির জন্য না, আর ঢোলে বাড়ি দেওয়ার জন্য না, নষ্টামি ভষ্টামি গুনাহের কাজ করার জন্য না। এটা দিছে আল্লাহ তোমাকে ইবাদত সাজাইবার জন্য। এটা বছর গেল, 365 দিন, 365 রাত। কেমন কাটলো তোমার 365 রাত? এটা হলো হিসাব।
বিগত বছরের 365 দিনে আর রজনীতে যে নামাজগুলো আছে, কতগুলো নামাজ তুমি হিফাজত করেছো, কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছো, কতগুলো রাতের তাহাজ্জুদ তোমার দ্বারা হিফাজত হয়েছে, দিনের আলোয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে। এটা হলো হিসাব। সারা বছর মন মতো বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছো, ফালাও তুমি কি মনে করতেছো এই যে দিন যাইতেছে এটার কোনো জাযা নাই? জাযা আছে, সাজা আছে। বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে, তো মরণ ভালো হবে। মনে রাখবা, যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো তার হাসর ভালো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায়, ভালো যায়, তাহলে মরণ তোমার ভালো হবে। আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। কামা তামুতুন তুবআসুন, যেমন মরণ হবে তার কবর তেমন হবে, তার বাস ওই রকম হবে। বাস বাদাল মাউত ওই রকম হবে। বাস বাদাল মাউত যার ভালো হবে তার হাসরের অবস্থান ভালো হবে। কামা তুবআসুনা তুহশারুন, বাস যেমন হবে ময়দানে মাহশরের হাজিরাটা তেমন হবে। তার মানে হায়াতের দিন রাত্রের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ, মরণের উপরে নির্ভর করে তার কবর, কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের জাযা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে। বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দর হবে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওইরকম হবে। কেউ যদি ভালো করে, জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না। আর যদি কেউ আকাম করে আল্লাহ তাআলা তাকে শাস্তি না দিয়া ছাড়বে না। ইনসাফ করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি জাজার করলাম না সাজার করলাম? এ বছর যে পার হলো এর দ্বারাই কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা হিসাবের বিষয়। কে কথা বলেন না কেন? যারা বছরের 365 দিন নামাজ পড়ছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতি মাসে আইয়ামে বীজে হিসাব করে রোজা রাখছে, যারা জিক্র আজকারের আমল করছে, যারা সাদাকা খায়রাত করছে, ভালো কাজে অংশগ্রহণ করছে, যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে। আর যদি গুনাহ করে কেউ তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে। গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে।
এরকমই পাওয়া যায়, যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয়। শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি সারা জন্ম হাদিসের চর্চা করেছেন, মরার আগে হাদিস পড়ে মরে গেছেন। শামসুদ্দিন জাহাবি এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, হাদিস শাস্ত্রের আজদাহা। জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলা হয় জঙ্গলের সর্দার। এই সর্দার আজদাহার মাথার উপরে মুক্তা থাকে, এই সাপগুলা মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত করে আলায়। ইলমের রাজ্যে, হাদিসের রাজ্যে, তফসিরের রাজ্যে কিছু আজদাহা আছে, যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলায়। ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এত জহিন ছিলেন, লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিলই। 6 লক্ষ মুহাদ্দিসের সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল। হয়রান পেরেশান হইতে হয় আসমা উর রিজালের কিতাব পড়লে। ওনার যে বর্ণনা, কোন মুহাদ্দিসের জন্ম কবে, আজব কিতাব লিখছেন উনি। কোনো দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার, এত তারিখে কতজন মুহাদ্দিস জমিনে মারা গেছে, সব ওনার মুখস্থ। এত তারিখে জমিনে কতজন মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, তা ওনার মুখস্থ। প্রত্যেকটা দিনে দিনে কত মুহাদ্দিস জন্মাইছে আর কত মুহাদ্দিস মারা গেছে, সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ানেহ বলতেন। কার আদালত কেমন ছিল, কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল, কার ইবাদত কেমন ছিল, সব বলতেন। হাদিস তো মুখস্থ আছেই। মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানেহ, 6 লাখ রাবির সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল, জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। হাদিস শাস্ত্র নিয়ে সারা জনম মেহনত করেছেন। ঠিক যখন আজরাইল আইসা পড়ছে তখন তিনি হাদিস পড়া শুরু করেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। হাদিসও পড়ছে, সনদ সহ হাদিস পড়ছে, আর সাথে সাথে আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। জীবনে মেহনত যেমন করছে, মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হয়েছে। আমাদের বাংলাদেশের আলেমদের মরণও বড় চমৎকার। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে, বাইরে হয়ে মরে গেছে। সুবহানাল্লাহ। যে যেমন মেহনত করে আল্লাহ তাআলা তার মরণ ওই রকম দিয়ে দেয়। আমাদের হানাফি মাযহাবের ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ফিকহের গবেষণা করছেন, সারা জীবন ইলমে ফিকার গবেষণা করছেন। ঠিক যখন ওনার সাকারাত শুরু হয়েছে তখনও উনি ফিকহের মাসআলা বলতেছেন। কামা তাঈশুনা তামুতুন, যার মেহনত যেমন তার মরণ তেমন। মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে। মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার শাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছেন, এই হজের সফরে যা শয়তানরে যে কঙ্কর মারবা, কঙ্কর মারার নিয়ম কি? মরার আগে জিগাইতেছে
হজের সফরে শয়তান রে কঙ্কর মারার নিয়ম কি? পায়দল মারবা নাকি সরিতে চৈরা মারবা? ছাত্ররা কেউ বলে পায়দল মারব, কেউ বলে সরিতে মারব। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, না, 3 দিন শয়তান রে কঙ্কর মারতে হয়। 3 দিনের ভেতরে 2 দিন পায়ে হাইটা মারবা, 1 দিন সওয়ারিতে মারতে পারবা। যে রমির পরে রমি আছে ওইটা পায়ে হাইটা মারবা, অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা, শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে আসবা। পরের দিন আবার কঙ্কর আছে, পায়ে হাইটা শয়তান মারতে যাইবা, পায়ে হাইটা তাবুতে আইবা। 2 দিন কঙ্কর মারার সুন্নত তরিকা হলো পায়দল মারা। আর শেষ দিন, যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই, শেষ দিন সওয়ারিতে চইরা সওয়ারিতে বয়া বয়া মাইরা চলে যাইতে পারবা। মানে ফিকি একটা মাসআলা ছাত্রদেরকে শিখাইতেছেন। একদিকে মাসআলা শিখানো শেষ, আর একদিক দিয়ে ওনার রূহ বাইর হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছেন। সারা জীবন মাসআলা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে, মরার আগ দাও সমাধান একটা দিয়া যাইতেছে। কারণ একটা ফিকি সমাধানের মূল্য, একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। 1000 রাকাত নফল নামাজের চাইতে একটা ফিকি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি। এ কারণে মৃত্যুর আগে একটা মাসালা পড়াইতেছেন, তার মানে হলো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন। আর আজব মশলা ধরছে, শয়তান মারার মাসালা পড়াইতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে। মুমিনের কাছে জান্নাতও আসে, আবার শয়তানও ধোঁকা দিতে আসে। মরার সময় শয়তান যখন ধোঁকা দিতে আইছে, শয়তান মারার মাসআলা পড়ায়া শয়তানকে বুঝাইতেছে, আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে দাঁড়ে আসিস না, মারা কিন্তু জানি, নিজে জানি। আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগেও আমি শিখাইতেছি, সাবধান, আমার কাছে মায়ের খাইস না। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, মরার আগ দিয়া মাসালা পড়ায়া শয়তান তাড়াইতেছে। অর্থাৎ সারা জিন্দেগির মেহনত যেমন, মরণটা ওই রকম। সারা জিন্দেগি মদ খাইছে, মদ খেয়েই মরছে। সারা জিন্দেগি গান গাইছে, গান গায়েই মরছে। সারা জিন্দেগি জুয়া খেলছে, জুয়া খেলতে যেই মরছে। সারা জিন্দেগি মানুষের উপরে জুলুম করছে, জুলুম করতে যাই মরছে। ডাকাতি করছে, ডাকাতি করতে যাই মরছে। চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করতে যাই জনতার জুতার আঘাতে মারা গেছে। আর সারা জিন্দেগি নামাজ পড়ছে, মুসাল্লায় দাঁড়ায় মরে গেছে। কামা তাঈশুনা তামুতুন। সুতরাং একটা বছর শেষ হয়েছে। আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম, এই যে কেবল যে সময়টা পার করতেছি, এখন দোয়া কবুলের টাইম। যা দোয়া করবো সব কবুল। কি দোয়া করবেন? 2টা দোয়া আমি শিখাই আপনাদেরকে। যেহেতু ইয়াউমুল জুমআ, এখন দোয়া কবুলের সময়। 1 নম্বর দোয়াটা করবেন, আয় আল্লাহ, জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা, তোমার কাছে দোয়া করতেছি, আমি যে বছরে গুনাহগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা বলবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও।
মাপ চাই আল্লাহর কাছে তওবা করবেন। শুধু যদি এই কথাটা এখন বলেন, এখন তো ডাইরেক্ট কানেকশন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ এই বছরের সব গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, এতটুকুন কথা যদি মুখ দিয়া খালি উচ্চারণ করেন, তাহলে আল্লাহর রাসূল খবর দিছেন কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ খুশি হইয়া বাম পাশের যত গুনাহ আছে এগুলোরে বাইর কইরা আমল নামাটা খালি বানায়া গুনাহগুলাকে নেকি বানায়া আল্লাহর ডান পাশে ঢুকায়া দিবে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলারে বাইর করে নেকি বানায়া ডান পাশে ঢুকায়া দিবে। আর আল্লাহর রাসূল বলেন যেই ফিরিস্তায় গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাহগুলাকে মুইসা দিবে। তারা হাসরে আর বলতে পারবে না আল্লাহ ও এত তারিখে আকাম করছে, এত তারিখে গুনাহ করছে, এত তারিখে এটা করছে এটা করছে, বলতে পারবে না। এটা একটা কাজ, তওবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ, একটা কাজ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা। নিয়ত করলে কি লাভ হবে? আল্লাহ নতুন বছর 2025 আগমন করতেছে, আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়বো না, তাকবীর উল্লাহ নষ্ট করবো না, একটা রাত তাহাজ্জুদ ছাড়া কাটাবো না, একদিন রাতের আওয়াবিন মিস দিব না। নিয়ত করবেন একদিন ইশরাক কাজা করব না। এই আমলগুলা সবগুলার আমি নিয়ত করে আলাইলাম। আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত 26-এর 1 তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতগুলা আমলনামার ভেতরে আল্লাহ উঠায়া দিবেন। আর যদি এই 1 বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহ, যদি এই নেক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরো 9 গুণ বাড়ায়া কমপক্ষে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তওবা হবে পেছনের বছরের গুনাহ থেকে তওবা, আর ওয়াদা হবে আগামী 2025 হবে ইবাদতের। সুতরাং আমার আজকের আলোচনা যে যুবকগুলা শুনলা, তোমাদের 31st নাইট যেন জায়নামাজের উপরে কাটে, জায়নামাজের উপরে বসা অবস্থায় যেন কাটে। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। কোনো অবস্থাতেই যেন গুনার ছোঁয়া বছরের শুরু শেষে এমন গুরুত্ব মুহূর্তে তোমাদের ভেতরে না আসে। স্মরণ রাখতে পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা? হ্যাঁ, এবার বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহ বছরের শেষ জুমাবারে সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। চিল্লায় বলেন মাপ চাই, আরো জোরে বলেন মাপ চাই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। মাপ চাই, মাপ চাই, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও। আর একটা হলো আল্লাহ ওয়াদা করিতেছি 2026 পর্যন্ত পুরা বছর জামাতের নামাজ পড়ব, তাকবীর উলার হিফাজত করব, ইশরাক আওয়াবিন নওয়াফেল যত বন্দি আছে হিফাজত করব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, সারা বছর ইবাদত করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। নিয়ত করলাম ইবাদতের, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? সরকার বাজেট করবে চুরির, আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাইয়ের। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলেন।
25 সালের বাজেট হবে চুরিচামারি, আপনি বাজেট করবেন ইবাদতের, ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ। একদিকে হবে তওবা, আরেকদিকে হবে নেক নিয়ত। সুতরাং কোবাইলে মাগরিব দোয়া কবুল হয়, সবাই দোয়া করি আমাদের আল্লাহ মাফ করে দিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। শেষ জুমাবার আল্লাহ কোবাইল আল মাগরিব দোয়া কবুল তোমার নবী বলছে। আল্লাহ মজমায় বসে আলেমদের সাথে হাত পেতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন এ বছরে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও, এ বছরে যত ইবাদত করেছি কবুল করে নাও, ইবাদতের ভেতরে যত ভুল ত্রুটি করছি মাফ করে দাও। আগামীর 26 ইবাদতের বছর বানায় দাও, বিজয়ের বছর বানায় দাও। 2025 সাল আমাদের বিজয়ের সাল বানায় দাও আল্লাহ। 24 সাল যেমন আমাদেরকে জুলুম থেকে মুক্তিদান করেছ, ইয়া আল্লাহ 25 সাল ইসলামী হুকুমত কায়েমের সাল বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগি প্রতিটি রাত প্রতিটি দিন তোমার মর্জি মাফিক কাটাইবার তৌফিক দান করো। জামিয়াতুল ওয়ালি যাকে কবুল করো। মুতাওয়াল্লি সাহেব পাশে ঘুমায় রয়েছে, আল্লাহ ইয়াউমুল জুমাতে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তার সন্তান মাদ্রাসার কর্ণধার, রব্বুল আলামিন প্রাণ উজাড় করে মাদ্রাসার জন্য করে, আরও আবেগ ভরে মাদ্রাসার জন্য করার তৌফিক দান করো। মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে, যারা মাদ্রাসাকে দেখভাল করে, তাদের রিজকে হালালে বারাকা দাও আল্লাহ। আল্লাহ শিকদার ফ্যামিলি তথা আরও যত খায়ের খারা রয়েছে তাদের সকলের জিন্দগিতে বারাকা দান করো। 2টা মাদ্রাসার নারী ও পুরুষের আল্লাহ এটাকে কবুল আর মঞ্জুর করো। সকল হাজত খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দাও। মোহতারাম সাহেব হুজুরকে নেক হায়াত লম্বা করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দাও, অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।